আজকে বানাবো ইউপি এবং বিহারের বিখ্যাত রেসিপি লিটি চোখা। এই লিটিটা কিন্তু বানাবো সম্পূর্ণ গ্যাস ওভেনে। কোনো উনুনের দরকার পড়বে না, কারণ বর্তমান যুগে তো আর কেউ এখন উনুন ব্যবহার করি না। তাই গ্যাস ওভেনে কিভাবে বানাচ্ছি লিটি চোখাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই লিটি চোখাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি হয় খেতে, কারণ এর মধ্যে কিন্তু অয়েলের পরিমাণ কম থাকে। আর প্রত্যেকটা যে ছাতু বলো, আটা বলো বা বেগুন, সবকটাই পুষ্টিগুণে ভরপুর। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই লিটি চোখা রেসিপিটা। এই লিটি চোখাটা বানাবার জন্য প্রথমে বানিয়ে নেব আটাটা এখানে মেখে নেব। এখানে 2 কাপ মতো আটা দিয়েছি আর পরিমাপ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ময়ামের জন্য ঘিটা দিলে কি হবে, বাইরের অংশটা বেশ খাস্তা হবে, ভেতরটা হবে সফট। তার জন্য কিন্তু অবশ্যই ঘি বা তেলের কিন্তু ময়ামটা দিতেই হবে। তবে ঘিটা বলবো দিলে পরে কিন্তু এর টেক্সচার বলো বা স্মেল বলো দুটোই কিন্তু খুব সুন্দর হয়। ভালো মতো ময়ামটা হয়ে গেলে পরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। বলে রাখি এখানে কিন্তু আটাটা আমি একটু শক্ত করেই মাখাবো, কারণ লিটিগুলো বানাবার সময় যদি নরম আটা মাখাও তাহলে কিন্তু এগুলো বসে যাবে, চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, লিটি কিন্তু গোল হবে না। তাই বলবো আটাটা যখন মাখাবে একটু কিন্তু শক্ত করে মাখাবে। আটাটা মাখিয়ে এবার আমি এটাকে পাশে রেখে দিচ্ছি একটু রেস্ট হতে দিতে। এরপর আমরা বানিয়ে নেব লিটির ভেতরে যে পুরটা দেব ছাতুর, সেই ছাতুর পুরটা আমি বানিয়ে নেব। তাহলে চলো দেখিয়ে দিই কি কি লাগবে। এখানে নিয়েছি মোটামুটি 2 কাপের মতো ছাতু। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ মতো নুন, দিয়ে দেব এর মধ্যে একটুখানি হাতে ভেঙে একটু জোয়ানটা দিলে কি হবে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য কিন্তু জোয়ানটা অবশ্যই দেবে। এবার একটু দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচি, দিয়ে দেবো একটু আদা কুচি। আর এর মধ্যে এবার পরিমাপ মতো একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যেমন খাবে যে সেরকমই দিও। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার একটা খুব সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেবো, যেটা কিন্তু বিহার ইউপিতে লিট্টি বানাতে তারা কাজে লাগায়। সেটা হচ্ছে এই যে মোটা লঙ্কাগুলো পাওয়া যায়, তার ভেতর একটা মশলা থাকে। এই মশলাটার গন্ধটা কিন্তু দুর্দান্ত হয়। এইটা দেবো, আর সাথে দেবো এই লঙ্কারই আচারের তেলটা। আচ্ছা, বাড়িতে যদি এই লঙ্কার আচারটা না থাকে তাহলে মিক্সার যে কোনো আচার বা আম আচার, তার কিন্তু তেল এবং আমটা ব্যবহার করতে পারো। পুরটার স্বাদ কিন্তু মোট কথা নুন ঝাল টকে যেন হয়, তবেই কিন্তু লিট্টিগুলো খেতে খুব সুন্দর হবে, আর গন্ধটাও কিন্তু খুব ভালো হবে এই আচারের জন্য। তাহলে চলো ওটাকে আমি পাশে রেখে দিই। দেখিয়ে দিচ্ছি এবার আমি বেগুন ভর্তাটা কি করে বানাবো আর টমেটোর চাটনিটা কিভাবে বানাবো। বেগুন ভর্তাটা বানাবার জন্য এবং টমেটো চাটনিটা করার জন্য আমি এগুলোকে একটুখানি গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব। তার জন্য আগে ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে। এতে করে হবে কি, যখন পোড়াবে স্কিনগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এবার নেক্সট স্টেপ যেটা করব সেটা হচ্ছে বেগুনগুলোকে এইভাবে সাইড বাই আমি 3 দিক দিয়ে একটু চিড়ে দিয়েছি। এতে করে একটু দেখে নিচ্ছি ভেতরে পোকা আছে কি না। আর যেটা করব সেটা হচ্ছে এর মাঝখান দিয়ে একটা করে লঙ্কা আর রসুনের কোয়া ঢুকিয়ে দেব। এগুলোকে এইভাবে রেখেই কিন্তু গ্যাস ওভেনের মধ্যে পোড়াবো। তাহলে দেখো সবকটা কিন্তু রসুন আর লঙ্কা আমি এইরকম 3 দিক দিয়ে কিন্তু গেঁথে গেঁথে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে গ্যাস ওভেনে রেখে এখন পোড়া দেবো। এক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেই আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব। তারপরে কিন্তু গ্যাসটাকে একটু লো ফ্লেম করে দেবো, যাতে করে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসছে, বেগুন কিন্তু পোড়া আমার হয়ে এসছে। মাঝে মাঝে একটুখানি এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু তোমরা দেখে নেবে বেগুনটা সেদ্ধ হলো কিনা। একইভাবে আমি এখানে আলুগুলোকে বয়েল করে নিয়েছি, করে একটু আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি যাতে করে স্মোকি ফ্লেভারটা আসে। এবার আমরা বেগুন যে পুড়িয়ে রেখেছিলাম সেটা স্কিনটা রিমুভ করে বেগুনটা মাখিয়ে নেব। তার জন্য এর ভেতরে যে লঙ্কা এবং রসুনটা দিয়েছিলাম তার কিছুটা ব্যবহার করব বেগুনের ভর্তাটা বানাবার ক্ষেত্রে। কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচি। এবার একটু দিয়ে দেব আদা কুচি। যদি কেউ কাঁচা রসুন খেতে পারো তাহলে কিন্তু কাঁচা রসুনও এখানে কুচি তোমরা দিতে পারো। তবে আমি এখানে রসুনটা পুড়িয়ে নিয়েছি তাই কাঁচা রসুন আর দিলাম না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন, আর দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা তেল। তবে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে, কাঁচা তেলটা অবশ্যই কিন্তু দিও। ভালো মতো একটুখানি বেগুন ভর্তাটাকে মাখিয়ে নিয়ে এটাকে এবার আমি সাইডে রেখে দেবো। একইভাবে বানিয়ে ফেলবো আলু সেদ্ধ মাখাটা। তার জন্য এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা দিয়েছি এখানে আদা কুচি, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি। ঝালটা যে যেমন খাবে সেরকমই দেবে।
আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আচ্ছা, এবার আমি এখানে স্বাদমতো কিছুটা নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দেবে, তাহলে কিন্তু আলু সেদ্ধ মাখাটা খুব সুন্দর লাগে খেতে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে একসাথে আলু সেদ্ধটাকে মাখিয়ে নেব। দেখো আলু সেদ্ধটা মাখিয়ে ফেলেছি। এবার এটাকে পাশে রেখে দেবো, বানিয়ে ফেলবো টমেটোর চাটনিটা। টমেটো চাটনিটা বানাবার জন্য টমেটোর যে স্কিনটা ছিল সেটা রিমুভ করে দিয়েছি, আর যে কাঁচা লঙ্কাটা আমি পুড়িয়েছিলাম আর রসুনটা পুড়িয়েছিলাম সেটা দিয়ে আর ধনেপাতা দিয়ে এরকম একটা চাটনি বানিয়ে নিয়েছি। লিটিটা খাবার জন্য সমস্ত সাইড ডিশ আমার রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়ার পালা হচ্ছে লিটিগুলোকে বানাবার জন্য আমি আটা থেকে এইভাবে 6টা আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটুখানি আটা ডাস্ট করে নিয়ে একটা বাটির মতো শেপ দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ছাতুর পুরটা। একটুখানি কিন্তু প্রেস করে বেশি করে কিন্তু ছাতুর পুরটা দিতে হবে, কারণ অল্প ছাতু দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। তাই একটু দেখো হাত দিয়ে প্রেস করে করেই কিন্তু আমি ছাতুটা এই বাটিটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে একটুখানি গোল করে ঘুরিয়ে মানে একটু মোচড় দিয়ে কিন্তু ঘোরাতে হবে, যাতে মুখটা খুব ভালোভাবে সিল হয়, নাহলে কিন্তু হিট পাওয়া মাত্র কিন্তু মুখটা খুলে যাবে। তাই এইভাবে একটু শেপ দিয়ে গোল গোল আকারের একটু লিটিগুলোকে বানিয়ে ফেলতে হবে। ব্যাস, সবকটার মধ্যে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে, লিটিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেক করে নেব। আচ্ছা, বেক করার জন্য আমি এখানে ব্যবহার করব প্রেসার কুকার। তার জন্য প্রেসার কুকারটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে একটু ব্রাশ করে নেব, যাতে করে লিটিগুলো যখন এখানে রাখবো সেগুলো তলাতে লেগে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে একটুখানি সেঁকে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে প্রথমে সেঁকে নিতে হবে। যখন দেখবে এরকম বেশ একটা ভাজা ভাজা দাগ এসে যাচ্ছে লিটিগুলোর মধ্যে, তখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে 20 মিনিটের জন্য বেক হতে দিতে হবে। তবে দেখো খেয়াল করে এখানে সিটি আর এই যে রাবারটা রয়েছে সেটা আমি বের করে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, রেখে এটাকে কুক করব। লিটিগুলো দেখো 20 মিনিট পর দেখো কুক হয়ে গেছে। একটু ফাইনাল লুক দেবো বলে আমি গ্যাসে পুড়িয়ে নিলাম। তাহলে রেডি হয়ে গেল আমাদের কিন্তু একেবারে ইউপি বিহারের মতো লিট্টি। তবে দেখো কি সুন্দর, উনুন ছাড়াই কিন্তু বানানো গেল। আর একটুখানি দেশি ঘি এইভাবে অবশ্যই ছড়িয়ে দেবে, তাহলে কি হবে, স্মেলটা খুব সুন্দর আসবে। এবার একটু ভালো মতো নাড়িয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের কিন্তু লিট্টিগুলো। এবার সার্ভ করা পালা। এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আলু সেদ্ধ আর বেগুনের যে ভর্তাটা রয়েছে সেটা রেখে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটোর চাটনিটা। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে স্লাইস করা কাঁচা পেঁয়াজ। সেটা অপশনাল, যদি কাঁচা পেঁয়াজ না খাও সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। কাঁচা পেঁয়াজটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি যেটা সার্ভ করবো সেটা হচ্ছে লিটিগুলোকে। এখানে দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে, পারফেক্ট হয়েছে না? একেবারে যেরকম মানে উনুনে ভেজে যেই ধরনের লিটিগুলো বানানো হয় সেই রকমই অনেকটা, কিন্তু দেখো একটু কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না এটা গ্যাস ওভেনে বানানো লিট্টি। এবার তোমাদেরকে যে লিট্টিটা আমি দেখাবো সেটা দেখাবো যে ভেতর থেকে কতটা এটা সফট হয়েছে। দেখো একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে লিটিগুলো, দেখেছো? ভেতরের যে অংশটা আছে একদম কিন্তু নরম, মানে হিট লেগে যেরকম আটা শক্ত হয়ে যায় সেরকম কিন্তু একটুও হয়নি। আর এদিকে আমি থাকতে না পেরে একটু টেস্ট করেই নিচ্ছি, এতটাই দেখে জিভে জল আসছে। একটুখানি ঠিক কীভাবে খাবে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এরকম বেগুনের ভর্তা নেবে আর তার মধ্যে একটু চাটনি দেবে আর দেবে একটুখানি পেঁয়াজ। আচ্ছা, বলে রাখি, যদি কেউ আলু সেদ্ধের সাথে নিতে চাও এর সাথে আলু সেদ্ধও নিতে পারো, আমি নিচ্ছি না, কারণ আমার বেগুন ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখো দেওয়া মাত্র জাস্ট আমি কি বলবো তোমাদের বোঝাতে পারছি না, মাউথে মানে একেবারে মেল্ট হয়ে গেল যেন মনে হচ্ছে। লিটি বলে যে শক্ত হবে এই ধারণা কিন্তু কেউ মাথায় রেখো না, খুবই নরম হবে দেখবে এইভাবে যদি বানাও। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। আশা করছি তোমাদেরকে সহজভাবে দেখাতে পেরেছি। ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা।